দেশের সমস্ত সরকারি হাসপাতালে সাপের অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দিয়েছেন যথাযথ কর্তৃপক্ষ। নিঃসন্দেহে একটা চমৎকার উদ্যোগ, কারণ বিষাক্ত সাপ তো গ্রামগঞ্জেই বেশি থাকে, সাপের ভিকটিমও হয় গ্রামের মানুষরাই বেশি। দেখা যায় কোনো কোনো গ্রাম থেকে টারশিয়ারি মেডিকেল কলেজ, যেখানে অ্যান্টিভেনম পাওয়া যায়, সেখানে যেতে 18-20 ঘন্টা সময়ও লেগে যায়, অনেক সময় তার বেশিও লাগতে পারে যদি প্রত্যন্ত এলাকায় হয়। সেক্ষেত্রে এই রোগীগুলো টারশিয়ারি হাসপাতালে যেতে যেতেই বেশিরভাগ সময় মারা যায় সাপ যদি বিষাক্ত হয়। তো এই উদ্যোগটাকে সাধুবাদ জানাতেই হবে। তবে 20 থেকে 30% ক্ষেত্রে যদি বিষাক্ত সাপ কামড়ায়, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিভেনম দেওয়ার পর আইসিইউ সাপোর্ট লাগে, কারণ সাপের অ্যান্টিভেনমও সাপের বিষ দিয়েই তৈরি। এটা শরীরের মধ্যে গেলে অনেক সময় অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন নামের এক ধরনের রিয়াকশন হয়, সেখান থেকে রোগীরা শকে চলে গিয়ে অনেক সময় মারাও যেতে পারে। এই জন্যই 20 থেকে 30% ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট লাগে। এখন উপজেলা পর্যায়ে বা প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলোতে আইসিইউ সাপোর্ট নাই, সেক্ষেত্রে কর্তৃপক্ষ কিভাবে কি করবেন, এটা একটা চিন্তার বিষয়। হয়তোবা এমনও হতে পারে যেগুলো টারশিয়ারি মেডিকেল কলেজ থেকে অনেক দূরে, সেই হাসপাতালগুলোতে ছোট পরিসরে হলেও আইসিইউ চালু করতে হবে এটার পাশাপাশি। তা না হলে এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে সব জায়গায় অ্যান্টিভেনম দিতে গেলে। অথবা অ্যান্টিভেনম দেওয়ার পরপরই অনেক দ্রুত টারশিয়ারি মেডিকেল কলেজে রোগীটাকে রেফার করতে হবে, মানে চলে যেতে হবে অ্যান্টিভেনম ওই হাসপাতালে দেওয়ার পরই, তাহলে হয়তো ঝুঁকিটা কমে যাবে। এখন কর্তৃপক্ষ কিভাবে কি করবেন, এটা একটু চিন্তার বিষয়। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব এই বিষয়টা চিন্তা ভাবনা করে তারপরে এটা কার্যকর করার জন্য। তা না হলে হয়তো হিতে বিপরীত হওয়ার একটা সম্ভাবনা আছে।